এই ভিডিওতে শুধুমাত্র একটা ওয়েবসাইট ব্যবহার করে আপনি টি শার্ট ডিজাইনের জন্য কিভাবে সুন্দর সুন্দর ভেক্টর ডিজাইন করবেন, কিভাবে টাইপোগ্রাফি ডিজাইন করবেন, কিভাবে ইমেজকে আপস্কেল করবেন, ভেক্টর করবেন, এই জিনিসগুলো বিস্তারিতভাবে দেখানো হবে। সো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গ্রাফিক অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহাদাত হোসেন সজীব। আপনারা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন আমরা কোন ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো recraft.ai এই ওয়েবসাইটটা নিয়ে। এই ওয়েবসাইটটা রিসেন্টলি অনেক পপুলার একটা ওয়েবসাইট, যেখানে আপনি এই ওয়েবসাইটটা ইউজ করে ভেক্টর জেনারেট করতে পারবেন, মকআপ থেকে শুরু করে টাইপোগ্রাফি এভরিথিং আপনি করতে পারবেন। তো এই ওয়েবসাইটটার ফ্রি ভার্সন আছে, মানে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন কিছু ক্রেডিট, এবং আপনি চাইলে এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনও কিনতে পারবেন। যে কোনো ওয়েবসাইটে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা হচ্ছে মাস্ট বি বেটার। তো আমরা যেহেতু অনেকেই বিগিনার নতুন আছি, সো আমরা প্রথমে হয়তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা আমাদের পক্ষে সম্ভব না। তো যে কয়টা ফ্রি ওয়েবসাইট আছে ক্রেডিট বেস, আপনি যে কয়টা ক্রেডিট আপনাকে দিবে তার মধ্যে সবচেয়ে বেস্ট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে recraft.ai, মানে এই ওয়েবসাইটটা। আমার পার্সোনালি এই ওয়েবসাইটটা অনেক বেশি পছন্দের। আমি যদিও প্রিমিয়াম ইউজ করি, আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রি জিনিসটা দেখাবো। তো আপনারা যদি ফ্রিতে ইউজ করেন তাহলে এখান থেকে বেস্ট বেনিফিটেড কীভাবে হবেন, কীভাবে এই ওয়েবসাইটটা 100% ইউজ করে এখান থেকে আপনি ভেক্টর জেনারেট করতে পারবেন, টাইপোগ্রাফি করতে পারবেন, এই সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আপনি যদি লগ ইন করতে চান অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবেন, অথবা আপনি এখানে ফ্রিতে ক্লিক করবেন এখানে। সো এটা অথবা স্টার্ট ক্রিয়েটিং নাও, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর আপনি চাইলে আপনি ইমেল দিয়ে কন্টিনিউ দিতে পারেন, অথবা আপনি গুগল এখানে ক্লিক করে আপনার জিমেল দিয়ে চাইলে লগ ইন করতে পারেন। তো আমি আমার জিমেলটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে 100 ক্রেডিট পাবেন, যেগুলো দিয়ে আপনি বেশ কয়টা ইমেজ তৈরি করতে পারবেন। মিনিমাম 50 ইমেজ আপনি তৈরি করতে পারবেন। সো আপনি ডেইলি অনেকগুলো আসলে প্রজেক্ট ক্রিয়েট করার একটা ফ্রি অপরচুনিটি আপনার থাকছে। সো আপনি চাইলে ফ্রিগুলো ইউজ করতে পারেন। তো প্রথমেই আমরা যে কোনো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনি চাইলে ইমেজ তৈরি করতে পারবেন। আপনার ডিজাইন করার জন্য ইমেজ অপশনে যাবেন, এরপর আপনি এখানে ইনসার্ট অপশন থেকে চাইলে কোনো একটা ইমেজ ইনসার্ট করে সেটাকে আপনি আপস্কেল করতে পারবেন। বিভিন্ন টেমপ্লেট আছে সেগুলো আপনি ট্রাই করতে পারেন। সো এইটা আপনার যেহেতু অনেক ট্রাফিক ফ্রিতে, সো ফ্রি যদি ইউজ করেন তাহলে কিছুটা আপনি ল্যাগেজ দেখতে পাবেন, স্লো কাজ করবে। আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনারটা খুব দ্রুত আপনি আসলে এখানে কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা ইমেজে ক্লিক করব যে কোনো একটা ডিজাইন করার জন্য। এখানে আমরা আর্টবোর্ড দেখতে পাচ্ছি, এই আর্টবোর্ডটা আমরা চাইলে অনেকগুলো তৈরি করতে পারবো। প্রথমে আমাদেরকে এখানে প্রম্পট লিখতে হবে। এআই দিয়ে যে কোনো কিছু তৈরি করার জন্য প্রম্পট লেখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যদি খুব ভালো প্রম্পট লিখতে পারেন, আপনি কি চাচ্ছেন এটা যদি খুব সুন্দর করে সহজ ভাষায় একটা ভালো ইনপুট দিতে পারেন, তো ডেফিনেটলি আপনার আউটপুটটা খুব ভালো আসবে। আপনি একদম প্রিমিয়াম যে কোনো সাবস্ক্রিপশন কেনেন, সেটা মিড জার্নি হোক, কিংবা ধরুন আমরা এই যে ওয়েবসাইটটা ইউজ করছি এটারও যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করে থাকি, আপনার প্রম্পট জেনারেটিং যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু আপনি আউটপুটটা ভালো পাবেন না। সুতরাং আপনাকে আউটপুট ভালো পাওয়ার জন্য ডেফিনেটলি খুব ভালোভাবে প্রম্পট রাইটিং জানতে হবে। প্রম্পট রাইটিংয়ের জন্য আমি সবসময় সাজেস্ট করি আপনাকে একটু ট্রাই করতে হবে কিছু জিনিস, যে মানুষ কীরকম করে প্রম্পট লিখছে, এটার জন্য রিসার্চ করে নিতে হবে। রিসার্চ কীভাবে করবেন? আমি সবচেয়ে বেশি যেভাবে রিসার্চ করি সেটা হচ্ছে ChatGPT আমাদের সবচেয়ে ফেভারিট এই জিনিসটাতে হেল্প করার জন্য। তো আমরা ChatGPT ইউজ করতে পারি। ChatGPTকে আমরা চাইলে ইউজ করতে পারি আমাদের প্রম্পট রাইটিংয়ের জন্য। তবে ChatGPTর ক্ষেত্রে ChatGPTকেও একটা প্রম্পট লিখতে হবে, মানে ChatGPTকে আপনাকে সুন্দর করে বলতে হবে যে আপনি কী ধরনের প্রম্পট চাচ্ছেন। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, প্রথমত আসলে কী ধরনের কাজ আপনি করবেন সেটা আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে। ধরুন আমরা একটা টি শার্ট ডিজাইন করতে বসলাম, এখন আমাদের কিছু ভেক্টর দরকার হবে। লেটস সে আমাদের রিসেন্টলি একটা প্রজেক্টের জন্য আমার একটা শার্কের ইমেজ দরকার, একটা ভেক্টর দরকার, যে একটা শার্ক সে হা করে আছে বা একটা শার্ক জাম্প করছে, ওরকম একটা শার্ক দরকার, এবং শার্কের পিছনে কিছু টেক্সট অ্যাড করব যেটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে। এখন এই শার্কটা আমাকে হয়তো ড্র করতে হবে, অথবা আমাকে ইন্টারনেট থেকে ফ্রিতে ডাউনলোড করতে হবে, অথবা প্রিমিয়াম যে ফ্রি পিক রয়েছে সেখান থেকে আমাদেরকে কিনতে হবে। সো ফ্রি পিকারগুলো সবাই ইউজ করে। তো আমি যেটা করব, ক্লায়েন্টের জন্য একটা এআই থেকে করব এবং কিছু কাস্টমাইজ করব যাতে করে ক্লায়েন্ট এটা বুঝতে না পারে, বা যেন এটা প্রবলেম না হয় ক্লায়েন্টের জন্য, আমরা ওইভাবে ইউজ করব। এটার জন্য আমাদেরকে কোন ধরনের ইমেজ আসলে আমরা চাচ্ছি ওইটা লিখতে পারি। যেমন আমরা এখানে শার্ক ভেক্টর লিখে সার্চ করব, শার্ক হবে,
এখন আমি কোন টাইপের ভেক্টর চাচ্ছি এটা ডেফিনেটলি আপনার এখানে স্যাম্পল রয়েছে, আপনি গুগল থেকে পাওয়ার পসিবিলিটি আছে। তো ওই ধরনের একটা আপনি সিলেক্ট করবেন। তো আমি আসলে এইরকম একটা চাচ্ছিলাম, অথবা একটু হেড অ্যান্ড টেল মানে মাথা এবং লেজ এই পুরোটাই আমি আসলে চাচ্ছিলাম এটার ভিউটা। তো আমি এই লিঙ্কে ভিজিট করব। আপনি যদি কাছাকাছি আরেকটা থাকে সেখানে ভিজিট করবেন, যেমন এটাও হতে পারে। তবে এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, আমরা এরকম ক্লিন চাচ্ছি না, কিছুটা কাজ করা এরকম চাচ্ছিলাম। তো আমি এখানে এই ইমেজটা সিলেক্ট করব, এই লিঙ্কটা আমি কপি করব। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইমেজটা কপি করা আর একটা হচ্ছে লিঙ্কটা কপি করা। সো আপনি ইমেজটাও কপি করতে পারেন, লিঙ্কটা, আমি লিঙ্কটা কপি করছি। করার পর আমি এখানে চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে প্রথমে বলবো, তো আমরা এখানে লিখতে পারি আই ওয়ান্ট টু ক্রিয়েট ক্লিন সিম্পল শার্ক ভেক্টর হোয়াইট, আমি যেরকম চাচ্ছিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাইক দিস। এখানে আমি এই লিঙ্কটা অ্যাড করে নিচ্ছি। তারপর হচ্ছে ক্রিয়েট এ শর্ট অ্যান্ড সিম্পল প্রম্পট ফর মি। তো আমরা একটা শর্ট সিম্পল প্রম্পট লিখতে বললাম এই আমাদের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা অ্যানালাইজ করে। এখন চ্যাট জিপিটি যেটা করেছে সে এই লিঙ্কটা অ্যানালাইজ করেছে, এটা কী ধরনের ডিজাইন অ্যান্ড ওইটার জন্য কীরকম প্রম্পট লিখতে হবে সে খুব ভালোভাবে জানে। চ্যাট জিপিটি আমাকে খুব সুন্দর করে একটা প্রম্পট লিখে দিয়েছে। এখানে দেখেন মিনিমালিস্ট ভেক্টর ইলাস্ট্রেশনস অফ শার্ক, এখানে কি কি চাচ্ছে লাইন থেকে শুরু করে। তো আমরা একটা কাজ করতে পারি, একটু লং হয়ে গেছে, আমরা এরকম ডিটেইলে লিখতে পারলে ভালো। তো আমি চ্যাট জিপিটিকে বলবো হচ্ছে মোর শর্টার, দুটা নিব। সো দুইটা আমরা চাচ্ছিলাম মোর শর্টার। তো এখানে দুইটা আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। প্রথমে আমরা এটাকে কপি করে নেব। তো এখানে হচ্ছে আমরা সেই প্রম্পটটা পেস্ট করব। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এখানে যা যা চ্যাট জিপিটি আমাদেরকে দিয়েছে সেটা এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম। এখন প্রথমত আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে, আপনি কীরকম কালার চাচ্ছেন। এখানে একটা কালার প্যালেট দেওয়া আছে, আপনি যদি কালার প্যালেট আরও চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা ধরুন এই কালার প্যালেটটা ইউজ করলাম, আপনি এখানে আরও জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক কালার প্যালেট জেনারেট হবে। এখান থেকে আপনি বিভিন্ন কালার প্যালেট ইউজ করতে পারেন। তো আমরা এটা ইউজ করব। এখানে ব্লু আছে, সো শার্ক একটু ব্লু টাইপের, ওই অনুযায়ী আমরা কালার প্যালেটটা সিলেক্ট করেছি। ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কি হবে, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম হোয়াইট। ওকে, নাও এখান থেকে আমরা আমাদের স্টাইলটা চেঞ্জ করতে হবে। স্টাইল হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি বেশ কয়েকটা স্টাইল এখানে দেয়া আছে, আপনি এই স্টাইলগুলো ফলো করে ডিজাইন করতে পারবেন। দেখেন এত সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ স্টাইলগুলো জার্নিতেও দেওয়া নেই। সো আপনি আসলে এখানে একদম ডিফারেন্ট স্টাইলে যেরকম ভেক্টর আপনি চাচ্ছেন ওরকম আপনি তৈরি করতে পারবেন। ইভেন আপনি চাইলে নিজের মতো করে একটা স্টাইলও তৈরি করতে পারবেন। ধরুন আপনি কোন কোন ধরনের ডিজাইন করেন এরকম কিছু ডিজাইন আপনি এখানে ইম্পোর্ট করবেন, এই ওয়েবসাইটকে দিয়ে দেবেন। এই ওয়েবসাইটটা একটু অ্যানালাইজ করে আপনাকে সেই ধরনের ভেক্টরগুলো প্রোভাইড করবে, উইচ ইজ কুল, রাইট? তো আমি আমার মতো করে এই ওয়েবসাইটে আমি বিভিন্ন ধরনের ডিজাইনগুলো ইম্পোর্ট করি অ্যান্ড এখান থেকে আমার একটা মাই স্টাইল একটা সেট করা আছে। সো আমি যেহেতু একটা ফ্রি অ্যাকাউন্ট খুলছি বা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছি, এটাতে আমি আপনাদেরকে মাই স্টাইলটা দেখাতে পারছি না। প্রথমে বাই ডিফল্ট যে স্টাইলগুলো আছে সেগুলো খুবই জোস, আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা এখানে ভেক্টর আর্টটা সিলেক্ট করবো, দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। এখান থেকে আমরা রিক্রাফটে দেব। আচ্ছা, এটা হতে থাকুক। এটাকে আমরা অল্ট এন্ড শিফট প্রেস করে, একটু সময় লাগতে পারে কারণ ফ্রিতে ইউজ করলে একটু ইউজার বেশি হলে সময় লাগে। অ্যান্ড সেম জিনিসটাকে আমরা একটু স্টাইল চেঞ্জ করে দিই, লাইক আমরা ইলাস্ট্রেশন দিতে পারি, দেন অ্যাপ্লাই, দেন এখানে আমরা জেনারেটে ক্লিক করব। আবারও একটা কপি করলাম, এইটাকেও আমরা জাস্ট চেঞ্জ করে অন্য একটা স্টাইল দিতে পারি। লাইক অনেক ধরনের স্টাইল আছে এখানে, হ্যান্ড ড্র আছে, পেন্সিল ড্র, রেট্রো আছে, আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। তো আমরা এখান থেকে একটা স্টাইল দিই, এটা দিলাম, অ্যাপ্লাই, আরেকটা করলাম, এটাকেও আমরা, আচ্ছা এখানে আমাদেরকে এই ট্যাপ দিতে হবে, এগুলো জেনারেটে ক্লিক করতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, অ্যান্ড আরেকটা আমরা করি, সেটা হচ্ছে এই গ্রেইনটা ভালো লাগে মোটামুটি, এটা আমরা দিতে পারি, এটা আমরা ট্যাপটা দেব। সো নাও সি কত সুন্দর করে এখানে দুইটা ভার্সন তৈরি করেছে। আমরা যদি এখানে দেখি, এটা একটা খুব সুন্দর এবং অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবং ইউসি এখানে আরও আছে, সি দিস ডিজাইন,
এই ইলাস্ট্রেশন, এটা হচ্ছে ইলাস্ট্রেশনটা আমার সবচেয়ে ফেভারিট। আমি ইলাস্ট্রেশন দিলে সব খুব সুন্দর করে আমরা আসলে যেরকম অরিজিনাল দেখেছিলাম এটা, অ্যান্ড ইউ সি অলমোস্ট এটার থেকে আরও পারফেক্টলি হয়েছে ইলাস্ট্রেশনটা, রাইট? এখানে দুইটা দিয়েছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। সো এখানে অনেকগুলো মোড আছে, আপনি এক এক মোড এক এক রকম দেখতে পাবেন। অ্যান্ড লুক এট দিস ওয়ান, দিস ইজ অলমোস্ট পারফেক্ট, রাইট? তো আপনি এটা ইউজ করতে পারেন, এটা অনেক ক্লিন অ্যান্ড লুকিং জাস্ট অসাম, আমরা এটা ইউজ করতে পারি। অথবা আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। সো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি যদি সেভ করতে চান সেভ করতে পারেন, এবং কালারগুলো আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আমরা যে কালার প্যালেটটা ইউজ করেছিলাম ওই কালারগুলো এখানে ইম্পোর্ট করা হয়েছে, অ্যান্ড ইউ সি একদম অ্যামেজিং কালার হয়েছে, রাইট? আপনি যদি এটাকে নিজের মতো করে ভেক্টর করে সেটাকে ইলাস্ট্রেটরে চেঞ্জ করতে চান কালারগুলো, অথবা যে কোনো জিনিস আপনি এখানে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমেই যে কাজটা করতে হবে এখান থেকে ভেক্টরে ক্লিক করতে হবে। সো এটাকে আমরা ভেক্টরাইজ করব। রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে ভেক্টরাইজ, খুব সহজে আপনি কিন্তু ভেক্টর করতে পারবেন। এখানে ভেক্টরাইজে ক্লিক করেন। ভেক্টরাইজিং হচ্ছে, ভেক্টরাইজিংটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি এখানে এক্সপোর্ট করার সময় আপনাকে পিএনজি এবং জেপিজি দেখাবে। এটা ভেক্টরাইজিং কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ ভেক্টর হয়ে যাওয়ার পর আপনি চাইলে একদম ভেক্টর ফরম্যাটে এসবিজি ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন। সো এটা ভেক্টরাইজিং হচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে। তো আমাদের এটা ভেক্টর কমপ্লিট হয়ে গেছে। আপনি এটা কীভাবে বুঝবেন? আপনি যদি এক্সপোর্টে এখানে ক্লিক করেন, এখানে আপনি এসবিজি অপশনটা দেখতে পাবেন। এটা হতে কিছুটা সময় লাগবে, যখন আপনি হ্যাভি ইউজ হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো মানুষ একসাথে ইউজ করবে, তখন কিন্তু এটা একটু লো কাজ করবে, স্পিডটা স্লো হবে। এবং যদি ফ্রি ইউজ করেন সো ডেফিনেটলি একটু স্লো হবে। তো আমরা এখানে এসবিজিটাতে সেভে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা যেখানে ক্লিক করি ইউসি ক্লিন একটা ভেক্টর, অ্যান্ড এটাকে আমরা চাইলে ইলাস্ট্রেটর ওপেন করতে পারি। এটাকে আমরা এখন ইলাস্ট্রেটর ওপেন করেছি, অ্যান্ড সি হাউ কুল ইজ, জাস্ট ইমাজিন ইটস এ ভেক্টর অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অন ইট। অ্যান্ড যে কোনো ধরনের কালার চেঞ্জ করা থেকে শুরু করে শেপগুলোকে আলাদা করা, এই সব কিছু আপনি করতে পারবেন। তো আপনি চাইলে এটাকে কিছুটা মডিফাই করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট লাইক ভিন্টেজ ইফেক্টটা দিতে পারেন। আপনি যদি কোনো টেক্সট থাকে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন, কালার পরিবর্তন করা থাকলে সেটা করতে পারেন, করে আপনার ক্লায়েন্টের দেওয়া যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা অনুযায়ী আপনি এটাকে সুন্দর করে সাজিয়ে মক আপ করে সেটা ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি যে শুধু ভেক্টর ইউজ করতে পারবেন তা না, আপনি চাইলে এখানে টাইপোগ্রাফিও করতে পারবেন। সো টাইপোগ্রাফির জন্য আমরা এখানে একটা প্রম্পট লিখছি, ভিন্টেজ ডিস্ট্রেট টাইপোগ্রাফি ডিজাইন। আমি এখানে চাচ্ছিলাম হচ্ছে ড্রিম বিগ স্টে ওয়েট, এরকম একটা লেখা দিয়ে একটা সুন্দর টাইপোগ্রাফি ডিজাইন করার জন্য, এবং ওয়েস্টার্ন যে রেট্রো টাইপের ফন্টগুলো রয়েছে সেগুলো দেওয়ার জন্য। সো কালার প্যালেটটা আমরা এখন কালার থেকে একটু ভিন্টেজ কালার দেওয়ার চেষ্টা করি, যেমন এটা ভিন্টেজ কালার, আমরা এই কালারটা দিতে পারি। আপনি চাইলে এখানে আরও জেনারেট করতে পারেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট কালার দিব। এরপর এখানে আমরা টাইপোগ্রাফির জন্য এখানে স্টাইল আছে, একটু নিচের দিকে যদি যান আপনি স্টাইলগুলো পেয়ে যাবেন। যেমন এখানে চাইলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, এইখানে আছে, যেমন আমরা এরকম চাচ্ছিলাম, আমরা তিনোটাই অ্যাপ্লাই করব। এখানে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি আছে, প্রথমটা দিতে পারেন অ্যাপ্লাই, এটা দেন এখানে ক্লিক করব। এটাকে আমরা কপি করছি, আবার স্টাইলটা চেঞ্জ করে আমরা এই স্টাইলে দিতে পারি, এটা জেনারেটে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের টাইপোগ্রাফিগুলো হয়ে গেছে। আমরা যেরকম স্টাইলগুলো সিলেক্ট করেছিলাম এই স্টাইলগুলো ফলো করে সে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাইপোগ্রাফি করে দিয়েছে। টাইপোগ্রাফিটা আসলে বেসড অন আপনি কীরকম চাচ্ছেন, এটা কত সুন্দর করে আপনি প্রম্পট জেনারেট করছেন, প্রম্পটটা লিখছেন, সো ওইটার উপর বেস করে আপনার টাইপোগ্রাফিটা হবে, এবং মোটামুটি খুব ভালোভাবে আমাদেরকে টাইপোগ্রাফি করে দিয়েছে। তো আপনি চাইলে এই ওয়েবসাইটটা ইউজ করে টাইপোগ্রাফি ডিজাইনও করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যদি এরকম এআই ইউজ করে খুব সহজে টি শার্ট ডিজাইন করা শিখতে চান এবং সেগুলো মার্কেট প্লেসে সেল করে আর্নিং করতে চান, তাহলে আমাদের আপকামিং যে টি শার্ট ডিজাইন কোর্সটা রয়েছে সেটাতে জয়েন করতে পারেন। আমাদের কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চাইলে জয়েন করতে পারেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।